পুরা রাস্তা জুড়ে শুধু গরু আর গরু, হিউজ পরিমাণ গরু আসছে তেজগাঁ পলিটেকনিক মাঠে এবং মাঠ পুরো ভরে গেছে। সেই সাথে আশেপাশে যত রাস্তা ছিল সেই রাস্তাগুলোতে গরু রাখা হয়েছে, কারণ কি পরিমাণ গরু আসছে এবার। এদিক থেকে শুরু করে ওইখানে নাক্কানগলা ওই রোডটা, তিব্বতের রোড, তারপরে এদিকে শান্তা ওয়েস্টার্নের যে রোডটা আছে লিঙ্ক রোড যেতে, সেই রোড, প্রত্যেকটা রাস্তায় প্রচুর পরিমাণে গরু রাখা হয়েছে। কারণ মাঠে গরু জায়গা দিতে পারছেন। ওই যে সামনে দেখেন, ওই যে রোডটা দেখেন সেই মাথা পর্যন্ত, এবং এই দিক দিয়ে যে একদম কি বলে আমাদের তিব্বত থেকে শুরু করে নাবিস্কর যে রোডটা মহাখালী যেটা, সেই রোডটা পর্যন্ত গরুদের ব্যাপারীরা বসে আছে। এখন সকালবেলা লোকজন একটু কমই আছে, অফিসিয়াল লোকজনের ঈদে যায়, গাড়ি ঠাড়ি যেতে পারছে না। ওই পাশের রাস্তা অনেক জ্যাম, আটকে গেছে লোকজন। আর সেই সাথে কিছু কিছু রাস্তা হাট কর্তৃপক্ষ এমনিতেই আটকে দিয়েছে যাতে কোনো সমস্যা না হয়। দেখতেই পাচ্ছেন গরু আর গরু। সবাই ব্যস্ত তাদের গরুকে খাবার দেওয়ার জন্য। মানে তেজগাঁয়ের প্রত্যেকটা রাস্তায় গরু, হয়তো আরও গরু আসবে, আরও সেই যেসব জায়গা আছে ফাঁকা রাস্তা আছে সেই সব জায়গাও হয়তো আজকের মধ্যে ভরে যাবে গরু এসে। প্রত্যেকটা রাস্তায় গরু, ব্যাপারীরা তাদের গরুর সেবা করতেছে যে যার মতো করে। গাড়ি চলাচলে আসলেই সমস্যা, কিছু কিছু রাস্তা আটকে দিয়েছে, কারণ এখন পর্যন্ত তো অফিস সব ছুটি হয়নি, সব অফিস কিন্তু ছুটি হয়নি তেজগাঁয়ের বা ঢাকার। কালকে পর্যন্ত অফিস করতে হবে, হ্যাঁ তারপরে ছুটি। কিন্তু এই দুদিন যে মানুষের যে একটা অস্বস্তি চলাচলে এই গরুর কারণে, এই হাটের কারণে, তবে এতটুকু আসলে মেনে নিতে হবে, মেনে না নিয়েও কোনো উপায় নেই, কারণ খামারিদেরও তো সেটা বিবেচনা মাথায় আনতে হবে। ঠিক আছে, সুন্দর গরু। যাই হোক, ভালো লাগলো গরু দেখতে। এই যে সবাই ব্যস্ত, দেখতে পাচ্ছেন ও যে দেখেন হাতির ঝিলের সেই মাথা পর্যন্ত চলে যাচ্ছে গরু, দেখতে পাচ্ছেন হাট। এই যে আমি এখন রেজিস্ট্রি অফিসের এখানে যাচ্ছি, এই যে রেজিস্ট্রি অফিসের সেই রোডটা দেখতে পাচ্ছেন। এখানে সব দেশি এবং ছোটো গরুগুলো, আপনারা যারা দেশি এবং ছোটো গরু কিনবেন মার্কেটে ভিতরে ঢোকার দরকার নেই, বাইরে থেকে কিনলেই হোক পেয়ে যাবেন। সব
ছোট ছোট সাইজের গরু এখানে সব।